নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ বৃদ্ধির আগে সরকারি কর্মীদের সুখবর দিল কেন্দ্র। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। 3% ডিএ বাড়বে নাকি 4%, তা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে 53% হবে, কেউ আবার বলছেন যে ডিএ 54% হতে পারে। তারই মধ্যে তাদের আরও একটা দারুণ খবর দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের লিভ ট্রাভেল কনসেশন মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এলটিসি নিয়ে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা জম্মু ও কাশ্মীর, লাদাখ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর পূর্ব ভারতে ঘুরতে যেতে চান, তারা আরও 2 বছর সেই সুযোগ পাবেন, কারণ ওই প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার। নয়া নিয়ম অনুযায়ী উত্তর পূর্ব ভারত, জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাদাখে ভ্রমণে যাওয়ার জন্য 4 বছরের ব্লক পিরিয়ডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মীরা একটি হোম টাউন এলটিসি পরিবর্তন করতে পারেন। ওই সব এলাকায় তারা ভ্রমণের সুযোগ পাবেন বলে কেন্দ্রীয় সরকার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। 2024 সালের 25 সেপ্টেম্বর সেই স্কিমের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। গত 17 সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীর বাড়ি উত্তর পূর্ব ভারত, জম্মু ও কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাদাখে অবস্থিত। তারা সেই স্কিমের সুবিধা পাওয়ার জন্য একটি এলটিসি কনভার্ট করতে পারবেন। শুধুমাত্র যেখানে তার বাড়ি সেখানে ওই এলটিসি স্কিমের সুবিধা পাবেন না। ওই স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা বিমানে করে উত্তর পূর্ব ভারত, জম্মু ও কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাদাখে যেতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পোস্টিংয়ের জায়গা এবং বাড়ি একই জায়গায় অবস্থিত, তারা হোম টাউন এলটিসির সুবিধা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত এবং ডিএর পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।